বর্তমান যুগে সারা বিশ্বে এখন অনলাইন ভিডিও গেমের চল দেখা যায়। বিশেষ করে যে ইয়ং জেনারেশন, তারা এই গেমগুলোর প্রতি ভীষণভাবে আসক্ত। 14ই জুলাই 2019 সালে এইরকমই একটা অনলাইন মাল্টিপ্লেয়ার ভিডিও গেম, যেটার নাম ছিল পারফেক্ট ওয়ার্ল্ড, সেটা 10-12 জন গেমার একসাথে খেলছিল। আর মেহনাজ জামান নামে একজন গেমার গেম খেলতে খেলতে একটা মেসেজ করে, তাতে সে লিখেছিল, আজকে আমি আমার পুরো ফ্যামিলিকে মেরে ফেলবো, তারপর জেলে চলে যাব। তো বাকি গেমাররা ওর এই মেসেজটা পড়ে। সবাই কিন্তু ব্যাপারটাকে কোনো গুরুত্ব দেয়নি। তারা ভেবেছিল যে গেম খেলতে খেলতে সে ইয়ার্কি মারছে বা সবার দৃষ্টি নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করছে। আবার সবাই গেম খেলতে থাকে। কিছুক্ষণ পরে সে একটা রক্তাক্ত মহিলার ফটো পাঠায় আর নিচে লেখে মাই মম। সবার মনে হয় সে আবার ওই রকম আগের মতোই ইয়ার্কি করছে। তো কেউ বিশেষ কোনো গুরুত্ব দেয়নি, যে যার মতো কিন্তু গেম খেলছে। সে কিছুক্ষণ পরে আবারও একটা রক্তাক্ত মহিলার ফটো পাঠায়, লেখে মাই গ্র্যান্ডমা। তো সবাই কিন্তু ব্যাপারটাকে ইয়ার্কি ভাবছিল, কারণ কি সে মাঝে মাঝেই আগেও নানা রকম উল্টোপাল্টা এরকম মেসেজ করত। এমনকি একবার সে অন্যান্য যে গেমার তাদেরকে গালাগালি দিয়ে তার যে গেমের অ্যাকাউন্টটা সেটা একসময় ব্যান্ড করে দেওয়া হয়েছিল। কয়েক মাস আগেই এই ঘটনাটা ঘটেছিল। তারপর আবার সেই গেম প্ল্যাটফর্ম থেকে তার ফাইলটা আবার অ্যাক্টিভ করা হয়েছিল। ওই গেমারদের মধ্যেই জন বলে একটা ছেলে ছিল। তার কিন্তু এবার ব্যাপারটাকে একটু সিরিয়াস ব্যাপার বলে মনে হচ্ছিল। তার মনে হচ্ছিল না যে মেহনাজ জামান ইয়ার্কি মারছে। সে ওই ফটো দুটো ডাউনলোড করে নিজের এক অভিজ্ঞ বন্ধু নিকোল তাকে পাঠিয়ে দেয়। নিকোল কিছুক্ষণ সেটা চেক করার পরে জনকে জানায় যে না, ফটো দুটো ইন্টারনেট থেকে নেওয়া নয়, এই ফটোটা কারেন্ট ক্লিক করেই পাঠানো হয়েছে। জন কিন্তু এবার বুঝতে পারে যে ব্যাপারটা খুব সিরিয়াস দিকে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে সে আবার মেসেজ করে মেহনাজ যে আমি এখন বসে নিজের বোনের অপেক্ষা করছি, আমার বোন আসলে আমি একই রকমভাবে তাকেও মেরে ফেলব। গেম কিন্তু চলছে, সবাই খেলছে, মেহনাজও খেলছে। কিছুক্ষণ পরে সে আবার একটা মেয়ের ফটো পাঠায়, নিচে লেখে মাই সিস্টার। সবাই গেম খেলছে, কিন্তু সবাই ধীরে ধীরে বুঝতে পেরেছে যে ব্যাপারটা সত্যিই ঘটছে। সবাই যে যার মতো করে ব্যস্ত হয়ে পড়ে জানার যে মেহনাজ কোথায় সে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। কিন্তু বেশিরভাগ মাল্টিপ্লেয়ার যে অনলাইন ভিডিও গেমগুলো হয়, তো বেশিরভাগ ক্ষেত্রে কে কোথা থেকে খেলছে সে ব্যাপারটা জানা থাকে না। সেই জন্য কোনো গেমাররাই জানতো না যে মেহনাজ কোথায় থেকে কথা বলছে। সেই গেমারদের মধ্যেই একটা ছেলে ছিল, তার নাম ছিল জুনিয়রের একজন ইন্টারনেট এক্সপার্ট বন্ধু ছিল। সে নিজের বন্ধুকে পুরো ব্যাপারটা জানায়। তখন সেই বন্ধু বলে যে মেহনাজকে আরও কথা বলাও, মানে মেসেজ করাও, যাতে মেহনাজ অনেকগুলো মেসেজ করে, তাহলে ধীরে ধীরে হয়তো জানা যেতেও পারে যে মেহনাজ কোথায় থেকে কথা বলছে। অনেকক্ষণ তারা তাকে কথা বলানোর চেষ্টা করে। প্রথম দিকে মেহনাজ একদম চুপ ছিল। তার কিছুক্ষণ পরে কিন্তু সে একটা মেসেজ করতে থাকে যে তার মন খারাপ, তাই জন্য সে এই কাজগুলো করছে। আর এদিকে বাকি গেমাররা যে যার মতো করে চেষ্টা করে যাচ্ছিল মেহনাজের আইডেন্টিটি বা মেহনাজ কোথায় থেকে মেসেজগুলো করছে, তার বাড়ি কোথায়, এগুলো জানার। কয়েক ঘন্টা চেষ্টা করার পরে জুনিয়রের যে ইন্টারনেট এক্সপার্ট বন্ধু, সে মেহনাজকে যে ইন্টারনেট প্রোভাইড করত তার আইবি নম্বরটা পায়। আইবি নম্বরটা পাওয়ার পরে সেই এরিয়ার পুলিশকে জানানো হয়। পুলিশ তার কাছে যায়। তার কাছে যাওয়ার পরে মেহনাজের বাড়ির অ্যাড্রেসটা পাওয়া যায়। তো পুলিশ সেখানে যায়। পুলিশ যখন সেখানে যাচ্ছিল, তার মধ্যেই মেহনাজের আর একটা মেসেজ চলে আসে। তাতে সে এক ভদ্রলোকের ফটো দিয়ে লিখেছিল যে মাই ফাদার। তারপরে সে কিন্তু গেম খেলছে। এদিকে পুলিশ চলে যায় তার বাড়ির দরজার কাছে গিয়ে পুলিশ তার দরজায় নক করে। মেহনাজ আবার একটা শেষ মেসেজ লেখে যে পুলিশ আর দেয়ার, গুড বাই মাই ফ্রেন্ডস। তো পুলিশকে কিন্তু খুব একটা কোনো চেষ্টা করতে হয়নি। পুলিশ সেই সময়টায় দরজা ভেঙে ভেতরে ঢুকেছিল, কারণ পুলিশ ভাবছিল যে 4টে মার্ডার করার পরে কখনোই আততায়ী
বাড়িতে বসে থাকবে না, সে নিশ্চয় পালাবার চেষ্টা করবে। কিন্তু ভেতরে গিয়ে দেখা যায় যে সে একদম শান্তভাবে নিজের গেম খেলার টেবিলেই কম্পিউটারের সামনে বসে রয়েছে, সে পালাবার কোনো চেষ্টা করেনি। পুলিশ ভেতরে যেতেই সে নিজেকে সারেন্ডার করে। পুলিশ তাকে কাস্টাডিতে নিয়ে নেয়, আর ডেড বডিগুলো ঘরের বিভিন্ন লোকেশনে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। কাউকে লোহার রড দিয়ে, কখনো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এইভাবে তাদের সকলকে মেরে ফেলা হয়েছিল। পুলিশ মেহনাজকে নিজের সাথে নিয়ে আসে। তারপরে শুরু হয় জিজ্ঞাসাবাদের পালা। জিজ্ঞাসাবাদ করার সময়ও কিন্তু পুলিশকে কোনো কঠোর পন্থা অবলম্বন করতে হয়নি। মেহনাজ সহজ সরলভাবে সব গল্পটা পরপর নিজেই বলেছিল, পুলিশকে কোনো ঝামেলায় পড়তে হয়নি। সে মেহনাজ যে গল্পটা বলেছিল সেটা হচ্ছে 1980 সালে মেহনাজের বাবা, যার নাম ছিল মনিরুল জামান, সে বাংলাদেশের একজন নাগরিক। সে বাংলাদেশ থেকে নিজের আর্থিক অবস্থার উন্নতি করার জন্য কানাডাতে এসে ট্যাক্সি চালানো শুরু করে। কিছুদিন পরে তার বিয়ে হয় মুমতাজ বেগম নামে একজন মহিলার সাথে। মুমতাজকেও মনিরুল নিজের কাছে কানাডায় নিয়ে এসে রাখে। তারপরে মুমতাজও একটা ছোটোখাটো কাজ শুরু করে। দুজন মিলে কাজ করছে। এমন সময় 1996 সালে তাদের প্রথম সন্তান মেহনাজ জামান, যে এখন পুলিশ কাস্টাডিতে, তার জন্ম হয়। আর 1998 সালে মেহনাজের বোন মালিশা, তার জন্ম হয়। তারপরে তাদের বেশ সুখেরই সংসার ছিল। আর মা আর বাবা দুজনেই যেহেতু ওয়ার্কিং ছিল, তো তাদের দেখাশোনা করার জন্য তার দাদি ফিরোজা বেগমকে বাংলাদেশ থেকে কানাডাতে এনে রাখা হয়। এইভাবেই কিন্তু তাদের সংসার চলছিল। মালিশা মেহনাজের থেকে পড়াশোনায় অনেকটাই ভালো ছিল। মালিশাকে নিয়ে মা বাবার অনেক আশা ছিল। মালিশা ডাক্তার হতে চাইতো, আর তার মা বাবা চাইছিল যে মালিশা বড় হয়ে একজন নিউরোসার্জন হোক। মেহনাজ ছিল একজন অ্যাভারেজ স্টুডেন্ট, তো সেও পড়াশোনা করছিল, কিন্তু মা বাবা চাইছিল যে মেহনাজ যাতে খুব বড় ওখানকার একটা ইউনিভার্সিটি, টরেন্টোর ইয়র্ক ইউনিভার্সিটি, সেখান থেকে পড়ে যাতে সে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়। তো মা বাবার এইগুলো স্বপ্ন ছিল। মালিশা যখন কলেজে পড়ে, সে খুব ভালো স্টুডেন্ট তো ছিলই, আর বাবাকে হেল্প করার জন্য একটা পার্ট টাইম কাজ শুরু করে, যাতে নিজের পড়াশোনার খরচ বা ফ্যামিলির কিছু সাহায্য সে করতে পারে। সেই জন্য সে একটা কাজ শুরু করে। কিন্তু কাজের কিছুদিন পরে তার কয়েকটা খারাপ বন্ধু বান্ধবের সাথে আলাপ হয়, ঘনিষ্ঠতা হয়। তখন সে লেট নাইট পার্টি শুরু করে, ড্রাগস নিতে শুরু করে। তো মা বাবা ভীষণ দুঃখ পায়। তারা অনেক চেষ্টা করেও মালিশাকে সেই সব পথ থেকে বের করে আনতে পারে না। তো মা বাবা মাঝে মাঝেই গল্প করতো যে মালিশাকে নিয়ে যে স্বপ্নগুলো তারা দেখেছিল, তো সেগুলো সব নষ্ট হয়ে গেছে। তারা খুব দুঃখ পেয়েছে। কিন্তু তাদের একটা লাস্ট ভরসা, সেটা হচ্ছে মেহনাজ জামান, মানে তাদের যে বড় ছেলে। তো তাদের সমস্ত আশা ভরসাটা গিয়ে পড়ে মেহনাজের ওপর। তারা তো চাইছিল যে ইয়র্ক ইউনিভার্সিটিতে সে পরীক্ষা দিক। তো সে যখন অ্যাডমিশনের জন্য পরীক্ষা দেয়, তো অসফল হয়। অসফল হয়েছিল যখন মা বাবা দুঃখ পেয়েছিল। তো সে মা বাবাকে সান্ত্বনা দিয়ে বলেছিল, চিন্তা করো না, নেক্সট ইয়ার আমি কিন্তু আবার খুব চেষ্টা করব, খুব পরিশ্রম করব, তো তখন নিশ্চয় আমি চান্সটা পেয়ে যাব। সেকেন্ড টাইম আবার পরীক্ষা দেয়। তো মা বাবা তো খুব আশায় আছে, কারণ ছেলে তাদেরকে বলেছে যে সে নিশ্চয় একটা সফলতা পাবেই। তো যখন রেজাল্ট বের হয়, তখন মেহনাজ দেখে যে না, সে আবার অসফল হয়েছে। তখন সে ঠিক করে যে মা বাবাকে ব্যাপারটা জানাবে না। ইয়র্ক ইউনিভার্সিটির কাছেই একটা কলেজ ছিল, সেনিক কলেজ, সেখানে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা করানো হতো। সে মা বাবাকে না জানিয়ে সেখানে অ্যাডমিশন করে নেয়। সে ভেবেছিল যে এখান থেকেও পড়ে তো সে শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ারই হবে, যাতে তার মা বাবা হয়তো খুশি হবে। তো সে সেখানে ভর্তি হয়, তারপরে পড়াশোনা শুরু করে। কিন্তু সে খুব খারাপ স্টুডেন্ট ছিল, সে বারবার ফেল করতে শুরু করে। এমন পর্যায়ে 1 বছর পরে সেই কলেজ থেকে তাকে বের করে দেওয়া হয়। সেই ব্যাপারটাও কিন্তু সে নিজের বাড়িতে এসে কিছুই বলেনি। বাড়িতে কিন্তু বলেছিল সে ইয়র্ক ইউনিভার্সিটিতেই পড়ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। প্রত্যেক দিন সে সকালবেলায় কলেজের টাইমে বেরিয়ে পড়তো, আবার পুরো ক্লাস শেষ করে ফিরলে যতটা দেরি হয় ঠিক সেই সময় গিয়ে বাড়িতে পৌঁছাতো। আর
আর সেই সময়টা কাটাতো আশেপাশের কোনো জিমে বা কোনো মলে, সেখানে বসে বসে। এইভাবে সে কিন্তু 2 বছর কাটায়। সে বিরক্ত হয়ে গেছিল। একদিন যখন সে নিজের বাড়ি ফিরছিল, তো বিকেলবেলায় তার নজর পড়ে একটা অনলাইন গেম সেন্টারের দিকে। তো সেখানে যায়। সেখানে গিয়ে প্রথম তার পারফেক্ট ওয়ার্ল্ড গেমের সাথে পরিচয় হয় সেদিন সে খেলে, তার খুব ভালো লাগে। তার মনে হয় তার যে প্রবলেমগুলো, তার যে চিন্তা, সেগুলো সে সব ভুলে গেছে। কিভাবে সময়টা কেটে গেছে সে বুঝতেই পারল না। তারপর থেকে সে মাঝে মাঝেই সেখানে গিয়ে গেম খেলা শুরু করে। তারপর থেকে সে বাড়ির কম্পিউটারেও গেমটা খেলে। এদিকে বাড়ির লোকজনরা মাঝে মাঝে জিজ্ঞেস করছে পড়া কেমন হচ্ছে, সে সব ব্যাপারগুলোকে এড়িয়ে যাচ্ছে। আর সব সময় সে নিজের রুমে একাই বন্ধ থাকছে। আর তার বাবা মা বা অন্য লোকজন কেউ বাড়িতে এলেই তারা সবাই এটাই ভাবছে যে মেহনাজ পড়াশোনা নিয়ে এতটাই ব্যস্ত যে সে কারোর সাথে বসে গল্প করার সময় পাচ্ছে না। ছেলে পড়াশোনা করছে বন্ধ ঘরে। তারা খুব খুশি হচ্ছিল। তারা যে যার কাজে ব্যস্ত, মেহনাজ যে ব্যস্ত আছে, মেহনাজ যে পড়াশোনা করছে, সেটা ভেবে তারা খুশি। এইভাবে প্রায় আরও 1 বছর কেটে যায়। এবার মাঝে মাঝেই মা বাবা জিজ্ঞেস করতে শুরু করে যে 3 বছর তো হয়ে এলো, তোমার ডিগ্রি পাওয়ার সময় হয়ে এসছে, তো ডিগ্রি তুমি কবে পাবে? অনেক দেশেই আমরা জানি যে ডিগ্রি পাওয়ার যেদিন বা গ্র্যাজুয়েশনের ডিগ্রি যেদিন পায়, সেদিন একটা বিশেষ অনুষ্ঠান হয়। সেখানে মা বাবা অন্যান্য কাছের লোকেরা সেদিন ইনভাইটেড থাকে কলেজে। তো সেই দিনটার অপেক্ষা করছিল মেহনাজের মা আর বাবা। তো মেহনাজের মা বাবা বারবার যখন তাকে জিজ্ঞেস করে যে কবে তুমি তোমার ডিগ্রি পাবে বা ডিগ্রি পাওয়ার অনুষ্ঠানটা কবে, তো সে মনে মনে বিরক্ত হয়েছিল। আর মা বাবাকে বলেছিল যে 28 জুলাই সে নিজের ডিগ্রি পাবে কলেজ থেকে, সেদিন একটা অনুষ্ঠানও হবে কলেজে। এদিকে মা বাবা ভীষণ খুশি। তো মেহনাজের গ্র্যাজুয়েশনের খুশিতে তারা 26 তারিখে নিজের বাড়িতে একটা গ্র্যান্ড পার্টি রাখে। আশেপাশের লোকজন, আত্মীয় স্বজন সবাইকে সেই পার্টিতে ডাকা হয়। আর তার আগের দিন ছিল 25 তারিখ। 25 জুলাই ছিল মেহনাজের বাবা আর মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি। সেদিন খুব কাছের যে লোকজন তাদেরকে ডাকা হয় সেদিন আত্মীয় স্বজনদেরকে জানানো হয় যে মেহনাজ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ডিগ্রি পাবে 28 তারিখে। ইতিমধ্যেই তাদের কাছের আত্মীয়দের মধ্যেই একজনের ছেলে, সে কিন্তু ইয়র্ক ইউনিভার্সিটিতেই অ্যাডমিশন নিয়েছিল। সে মেহনাজের কাছে আসে, মেহনাজ তখন বলে যে হ্যাঁ, আমি তোমার সিনিয়র, কোনো অসুবিধা হবে না, তুমি আমার কাছে এসো, আমি কলেজের সবার সাথে তোমার আলাপ করিয়ে দেবো। ব্যাপারটা ঘটার পরে সে নিজের রুমে চলে যায়। নেক্সট ডে আবার যেদিন তার ডিগ্রি পাওয়ার খুশিতে বা তার গ্র্যাজুয়েট হওয়ার খুশিতে যে পার্টিটা হচ্ছিল 26 তারিখে, 26 জুলাই, সেদিন কিন্তু খুব বড় পার্টি ছিল। আরও অনেক লোকজন ছিল। কিন্তু আগের দিনের যে অ্যানিভার্সারির পার্টিটা ছিল, সেদিন কিন্তু মেহনাজ জামান আত্মীয় স্বজনদের সাথে বসে সময় কাটিয়েছিল। নেক্সট ডে যেদিন তার গ্র্যাজুয়েশনের খুশিতে পার্টিটা হচ্ছিল, সেদিন সে আত্মীয় স্বজনদের কাছে বসেনি। সে সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে আবার গেম খেলতে শুরু করে। আত্মীয় স্বজনরা দেখে অবাক হয় আর নানা রকম কথা বলতে শুরু করে নিজেদের মধ্যে। বেশিরভাগ লোকজন বলে যে যার জন্য পার্টি হচ্ছে সেই পার্টিতে উপস্থিত নয়। কিন্তু মেহনাজ জামানের মা বাবা বোঝায় যে তার পড়াশোনার অনেক চাপ বা আগের দিনের পার্টিতে সে খুব ক্লান্ত, সেই জন্যই হয়তো আজকেও সে একা নিজের ঘরে গিয়ে সময় কাটাচ্ছে। যাই হোক, এইভাবেই সেদিনটাও কেটে যায়। তারপরে এসে যায় 27 তারিখ। আর তারপরেই ছিল 28 তারিখ, যেদিন তার ডিগ্রি পাওয়ার একটা অনুষ্ঠান কলেজে আছে, সেটা সে নিজের মা বাবাকে বলেছিল। এবার 27 তারিখ সকাল থেকেই মা বাবা কলেজে যাওয়ার জন্য তারা কিভাবে প্রস্তুত হবে সেই সব নিয়ে নানান প্ল্যানিং করছে। এদিকে মেহনাজের মাথায় ঘুরছে অন্য প্ল্যানিং। যেদিন কলেজের অনুষ্ঠান আছে বলেছিল নিজের মা বাবাকে, তার ঠিক আগের দিন সে নিজের বাড়ির খুব কাছের লোক 4 জনকে মেরে ফেলে। 9 ঘন্টার মধ্যে সে 4 জনকে মেরে ফেলেছিল। পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করছিল, তখন সে পুলিশকে বলে যে সেই 4 জন যদি বেঁচে থাকতো আর আমি ইঞ্জিনিয়ার হতে পারিনি বা সমস্ত ঘটনাগুলো যদি তারা জানতে পারত, তাহলে তারা খুব দুঃখ পেত। আর অলরেডি আমার বোনের জীবনের অসফলতার জন্য আমার মা বাবা, আমার দাদি ভীষণ কষ্ট পাচ্ছে। আমি চাই না দ্বিতীয়বার তারা আবার আমার জন্য ওই কষ্টটা পাক, কারণ তারা আমাকে ভীষণ ভালোবাসে। তারা যখন জানতে পারবে আমি সফল হতে পারিনি, আমি এতদিন
মিথ্যা কথা বলছিলাম, তো তারা খুব দুঃখ পাবে, সেই জন্য আমি তাদেরকে মেরে ফেলেছি, তাদেরকে সব রকম দুঃখ থেকে মুক্তি দিয়েছি। তখন পুলিশরা জিজ্ঞেস করে যে তুমি তাদেরকে মুক্তি না দিয়ে তুমি নিজেও তো মুক্তি পেতে পারতে, তুমিও তো নিজেকে মেরে ফেলতে পারতে, সেটা করলে না কেন? তখন সে বলে যে আমার মরতে খুব ভয় লাগে, সেই জন্য আমি সেটা করতে পারিনি, তাই জন্য আমি তাদেরকে মেরে ফেলেছি। কথায় সে এটাও বলে যে তার নাম মেহনাজ জামান, সে একজন ইসলাম ধর্মাবলম্বী, কিন্তু সে এখন আপাতত কিছু বছর ধরে সে নাস্তিক, সে কোনো ধর্মই মানে না। তারপরে তদন্তে এটাও জানা যায় যে একবার তার গেমের অ্যাকাউন্টটা ব্যান্ড হয়েছিল। সেই অ্যাকাউন্টটা ব্যান্ড হওয়ার একটাই কারণ ছিল যে সে যখনই সেই গেম প্ল্যাটফর্মে কোনো গেমারকে মুসলিম দেখত, তো দেখলেই কিন্তু সে নানা রকম গালাগালি করত, সেই জন্য তাকে বা তার অ্যাকাউন্টটাকে ব্যান্ড করে দেওয়া হয়েছিল। মেহনাজ জামান এখন কানাডার একটা জেলে বন্দি রয়েছে, তাকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে, 40 বছর উইদাউট পেরোল, মানে 40 বছরের মধ্যে তাকে বাইরে যাওয়ার পারমিশন দেওয়া হবে না, বাকি জীবনটা পুরোটাই তাকে জেলেই কাটাতে হবে।